আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামে একদিনের ভ্রমণে আমরা চিড়িয়াখানার ভ্রমণ শেষে এখন ফয়েজ লেকে ঢুকবো। তো ফয়েজ লেকের গেটে আমরা অবস্থান করতেছি। এখন টিকিট নেওয়ার কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা ফয়েজ লেকে ঢুকবো। তো পরের পর্বে ইনশাআল্লাহ চিড়িয়াখানার ভ্রমণ সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা ফয়েজ লেকে ঢুকবো। ফয়েজ লেকের ভিতরে সব কিছু খুঁটিনাটি সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো ফয়েজ লেকের টিকিট নেওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করে চোখ জুড়ানোর মতো দৃশ্য দেখে সত্যি অসাধারণ লাগতেছে। এবং ভিতরে আরও একটি গেট আছে, সেই গেট দিয়ে আরও ভিতরে প্রবেশ করলাম আমরা একদম ভিতরে। তো সামনে আরও মনোমুগ্ধকর অসাধারণ সুন্দর দৃশ্য, যে কারো চোখ আটকে যাবে এরকম দৃশ্য দেখলে। তো সত্যি অসাধারণ। তো সামনে একটি কাঁকড়া ফোয়ারা, এখানে অনেক সুন্দর একটি ব্রিজ, ছোট্ট একটি ব্রিজ সুন্দর করে বানিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। ছোট করে এর ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। ফয়েজ লেক মূলত ৩৩৬ একর জায়গার উপর নির্মিত একটি কৃত্রিম হ্রদ। এটি ১৯২৪ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয়। সে সময় এটি পাহাড়তলি লেক হিসেবে পরিচিত ছিল। এই হ্রদটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌঁছানো। পরবর্তীতে এটি ইংরেজ রেল প্রকৌশলী ফয়ের নামে ফয়েজ লেক নামকরণ করা হয়। এটি চট্টগ্রাম শহরের পাহাড়তলিতে অবস্থিত। এখানে ভিতরের যে নৈসর্গিক সৌন্দর্য যে কারো মন কেড়ে নিবে। নিরিবিলি মনোরম পরিবেশে সত্যি অসাধারণ একটি জায়গা। ফয়েজ হ্রদের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচাইতে উঁচু পাহাড় বাটালি পাহাড়। আর এটির নয়নাভিরাম সৌন্দর্য সবাইকে মুগ্ধ করার মতো। এটির সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। এটি ভিডিওতে যেরকম সুন্দর, বাস্তবে তার থেকে আরো হাজার গুণ বেশি সুন্দর। এই ফয়েজ লেকের নয়নাভিরাম সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করায়। দেশ এবং বিদেশের হাজার হাজার পর্যটক প্রতি বছর এখানে ভ্রমণ করেন। ফয়েজ হ্রদ তৈরির পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ ১৯২০ সালে আরও একটি হ্রদ খনন করেছিল। পরে দুটি হ্রদেই দেশি বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আমরা ভিতরে সবাই খুব এনজয় করতেছি এবং সামনের অংশটুকু ঘোরাঘুরি শেষে আমরা এখন যাচ্ছি লেকের দিকে। তো লেকে গিয়ে আমরা বোটে উঠব। তো এই দিক দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত ছিল, হয়তো বিদ্যুৎ না থাকার কারণে বা পানি না থাকার কারণে এটা বন্ধ আছে। এখানে কনসার্টের আয়োজন করে, তো এখন কনসার্ট নাই, এখানে স্টেট করে রাখছে, কনসার্টের আয়োজন করে এখানে। তো সবাই খুব এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে আমাদের। অসাধারণ সুন্দর লাগতেছে, প্রকৃতি অসাধারণ, প্লাস সাথে সুন্দর লেক, পাহাড়, দুই সাইডে পাহাড়ের মাঝখান দিয়ে লেকটা তৈরি করেছে। তো সত্যি অসাধারণ একটি জায়গা এবং ভ্রমণ, নিরিবিলি একটা পরিবেশ, মনোরম পরিবেশ। তো ভ্রমণ করার জন্য চট্টগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা এটি। আপনারা চাইলে এই লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা কটেজ ভাড়া করে থাকতে পারবেন। অবসর যাপন করার জন্য এটি একমাত্র উত্তম জায়গা হতে পারে আপনার জন্য। প্রকৃতির মাঝে ছোট ছোট পাহাড় আর টিলার বাঁকে বাঁকে এই লেকের সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো। এই লেক দুটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড ফয়েজ লেক কনকর্ড নামে এই বিনোদন কেন্দ্রটি স্থাপন করেন। বর্তমানে এই লেকটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাভুক্ত। তো এখন আমরা বোটে উঠব। তো আমরা বোটে উঠে গিয়েছি, এখন বোটে আমরা এটা ভ্রমণ করব। এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে সি ওয়ার্ল্ডে। পাহাড়ের মাঝখান দিয়ে লেকের নৌকা ভ্রমণ সত্যি অসাধারণ অনুভূতি। তো আমরা সবাই খুব এনজয় করতেছি, সবাই খুব উৎফুল্ল এবং অসাধারণ সুন্দর লাগতেছে, জায়গাটি অসাধারণ। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আমরা এখন বোটে রওনা দিয়েছি আমাদের পরের গন্তব্য সি ওয়ার্ল্ড। এই লেকের ভিতরেই এটি। আপনারা এখানে টিকিট কেটে আপনাদেরকে নৌকাতে উঠে সি ওয়ার্ল্ডে যেতে হবে। ওখানে আপনাদের অনেক ধরনের রাইড থাকবে। তো সত্যি অসাধারণ, মানে ফিলিংটা আসলে বলে বোঝানোর মতো না। আপনারা যারা যদি না আসেন তাহলে এই ফিলিংটা আসলে বুঝতে পারবেন না, কত সুন্দর একটা অনুভূতি। দুই পাহাড়ের মাঝখান দিয়ে, ছোট ছোট পাহাড়, মাঝখান দিয়ে একটি লেকের মধ্যে আমরা নৌকা ভ্রমণ করতেছি, সত্যি অসাধারণ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কারো মন কেড়ে নেওয়ার মতো একটি নৈসর্গিক একটি সৌন্দর্য। জীবনে প্রথমবার এই আনন্দ অনুভূতি প্রকাশ করার মতো না। তো ইনশাআল্লাহ যদি আরও সুযোগ পাই ইনশাআল্লাহ আবার আসবো এই জায়গায়। তো খুবই সুন্দর লাগতেছে, সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে যে যার মতো। চট্টগ্রাম চিড়িয়াখানার পাশেই এই লেকের অবস্থান। তো প্রথমে আমরা চিড়িয়াখানা ঘুরে এসেছি, তারপর এখানে এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ অনুভূতি।
এটা বলে বোঝানোর মতো না, আপনারা না আসলে এই অনুভূতি আসলে এটা বুঝতে পারবেন না। তো তারপর আমরা এখান থেকে যাচ্ছি সি ওয়ার্ল্ডে, এটার ভিতরেই এটা। তো ওখানে অনেকগুলো রাইড থাকবে, আমরা ওই রাইডগুলো করব, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সামনে সি ওয়ার্ল্ডে গিয়ে আমরা কি করেছি সবগুলো পরের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ।